এখানে কিন্তু কৃষ্ণের একটা স্থান আছে, আর যে এই গাছটা কেটে ফেলবে তার কিন্তু ভালো হবে না। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল। বন্ধুরা, আগামীকাল 11ই ডিসেম্বর বুধবার আমাদের ভোরের হাসির এক দাদার বাড়িতে, দাদার নাম হলো গৌতম চ্যাটার্জি। উনার বাড়ি না, উনি ফ্ল্যাট কিনেছেন, তো ফ্ল্যাটে কালকে গৃহপ্রবেশ। তো আমাদের ভোরের হাসির পরিবারকে ওখানে নিমন্ত্রণ করেছে। তো প্রায় অনেকেই হয়তো যাবে, আর কিছুজন হয়তো এখানে নেই, তারা বাইরে আছে, সেজন্য যাওয়া হবে না। তো আমরা সবাই মিলে, যাদের যাদের বলেছে, আমরা সবাই মিলে ওনার বাড়িতে কালকে আমরা যাব গৃহপ্রবেশে। তো খুবই আমাদের মজা হবে, খুব আনন্দ হবে। বন্ধুরা, তোমরা তো জানো যে আমাদের ভোরের হাসির কারোর বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, আমরা খুব জমিয়ে আড্ডা জমিয়ে দিই এবং খাওয়া দাওয়া খুব মজা হবে। কালকের দিনের অপেক্ষায় আমরা আছি। আর ওখানে আমার বিশেষ করে ভিডিওগ্রাফি করার জন্য আমন্ত্রণ করেছে। টোটাল পুজো, খাওয়া দাওয়া, সমস্ত কিছুর ভিডিওগ্রাফির দায়িত্ব আমার। তো দেখো বন্ধুরা, তো ওনার গৃহপ্রবেশে আমরা কি কি উপহার দেব ভোরের হাসির তরফ থেকে, এইটা দিচ্ছি হলো একটা ইন্ডাকশান। এই প্রেস্টিজের ইন্ডাকশান দেব। এটা বোধহয় 19 ভোল্টেজের না 20, যাই হোক 19 বা 20। এটা আমি পরের নেক্সট ভিডিও মানে নেক্সট ক্লিপে আমি জানাবো। এই একটা ইন্ডাকশান দেওয়া হচ্ছে আমাদের তরফ থেকে, পরিবারের তরফ থেকে। আর এদিকে তার সাথে ননস্টিক কুকওয়্যার, ফ্রাই প্যান আর চাটু, এগুলি সব প্রেস্টিজ কোম্পানির। এগুলি উপহার হিসাবে ওনার স্ত্রীর হাতে আমরা তুলে দেব। আমাদের মধ্যে যে বয়োজ্যেষ্ঠ আছেন, উনি ওনার স্ত্রী তুলে দেবে। এখন বলা যাচ্ছে না কে। এইটুকু আপডেট আমি প্রথমে সবাইকে জানিয়ে দিলাম, আমার ইউটিউব ফ্যামিলির পরিবারের সবাইকে। এই ভিডিওটা যদি দেখতে হয় তাহলে প্রথম থেকে শেষ অবধি আমার চ্যানেলে চোখ রাখতে হবে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো বং অফিসিয়াল। আশা করি এই ভিডিওটা খুব মজা হতে চলেছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল। বন্ধুরা, আজকে আমি চলে আসলাম গৌতম চ্যাটার্জিদার ফ্ল্যাটে। তো উনি ফ্ল্যাটটা নতুন কিনেছে, আজকে ওনার ফ্ল্যাটে গৃহপ্রবেশ। তো আমরা ভোরের হাসি সব, আমাদের ভোরের হাসি পরিবার এখানে নিমন্ত্রণ আছে, সবাই আসবে, একে একে সবাই আসবে। প্রথমে আমার আসা হলো, এখন সময় হলো 1:45। তো এই যে এখানে পরিচয় করিয়ে দিচ্ছি, আগে ঠাকুরকে দেখাচ্ছি জুম করে। লক্ষ্মীনারায়ণ না, নারায়ণ পুজো, লক্ষ্মীনারায়ণ পুজো হচ্ছে। এই যে নারায়ণ পুজো সব দেখাবো বন্ধুরা। তো এটা হলো ঠাকুর ঘর, এটা ঠাকুর ঘর করেছে। এই না হলো পুরোহিত মশাই, এই পুরোহিত মশাই উনি পুজো করছেন। আর এই যে চুমকি বৌদি, দিকে টাকা একটুখানি, হ্যাঁ। এই যে চুমকি বৌদি, এই যে ওনার বোন, নামটা কি আপনার? রুমকি, রুমকি। আর ইনিও উনিকে দীপক দাসের ওয়াইফ। আর এখানে ওনারা বসে আছেন, আমি ঠিক চিনতে পারছি না, আমি পরিচয় করিয়ে দেবো তোমাদের সাথে সবাইকে। আচ্ছা, উপরে ফ্ল্যাটে উনি নেবার। আপনি কে?
চ্যাটার্জিদার শাশুড়ি ইনি, আর ইনি ও পুলকদার মা। আপনাদের কথা খুব শুনি, দুজনের কথা। আর এইনারা সব এসছেন, নিমন্ত্রিত মনে হচ্ছে। হরির হাসি সব আস্তে আস্তে আসা শুরু করেছে, সব কাকু জেঠুরা। ওই যে আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ সবাই থাকবে ভিডিওতে, তুমিও আছো বং অফিসিয়াল ভিডিওতে, ঠিক আছে? ইউটিউব চ্যানেল হিরো, তো তুমি হিরো। এই যে বন্ধুরা, আজকে যার ফ্ল্যাটে এসছি চ্যাটার্জিদা, এই যে ইয়েলো কালারের হলুদ কালারের গেঞ্জি পরেছে, আর এই যে পুলকদা। আর চ্যানেলে সবসময় পুলকদাকে এবং চ্যাটার্জিদাকে দেখা যায়। এনার বাড়িতে আজকে গৃহপ্রবেশ, আমরা সবাই ভোরের হাসির পরিবার আজকে এখানে আমরা সমাবেত হচ্ছি। সবাই আমন্ত্রণ আছে, নিমন্ত্রণ আছে, আমরা সবাই খুব মজা করব, পুজোটাকে উপভোগ করব। তার সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে চ্যাটার্জিদার ভাইপো খুব লজ্জা পাচ্ছিল, বলে না না ক্যামেরায় আসবো না। লজ্জা পাওয়ার কি আছে? এই যে ভোরের হাসির একজন সদস্য, এই যে ইনি প্রতিমা, হ্যাঁ প্রতিমা। সবাই আমরা আছি। এই যে সুজিতদা, হ্যাঁ সুজিতদা আছি, আসবে একটু। সত্যনারায়ণ সিন্নি সবাইকে দেওয়া হচ্ছে, সত্যনারায়ণ সিন্নি সবাইকে দেওয়া হচ্ছে। বন্ধুরা, এটা হলো চ্যাটার্জিদা আর রুমকি বৌদি থাকবে। এটা ওনাদের শয়ন কক্ষ, বেডরুম, খুব ভালো। দক্ষিণে জানলা, বেডরুমে জানলা আছে, দারুণ। খুব সুন্দর ফ্ল্যাটটা, দারুণ। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ এটা হয়েছে। আর এই যে ওয়ার্ড্রপটা দেখিনি, আর এই ওয়ার্ড্রপটা দেখো একদম উপর থেকে পুরো নিচেও। চলো, এটা হলো কিচেন, মডুলার কিচেন, মডুলার করে নিয়েছে পুরোটা। সুন্দর করে ফ্ল্যাটটাকে সাজিয়েছে, এগুলো নিজেরাই করে নিয়েছেন। যে চ্যাটার্জিদার একটা মাত্র কি বলবো মেয়ে, তো মানে খুবই আদরের মেয়ে, একমাত্র মেয়ে।
আর তুমি তো চাকরি করো, কোথায় করো? আমি ইবাইতে চাকরি করি। হ্যাঁ, ইবাইতে। আচ্ছা, আর চ্যাটার্জিদার শালির মেয়ে না? হ্যাঁ, মানে ওর মামনির মাস্ততো বোন, শালির মেয়ে। খুবই ভালো ওরা। আর এটা হলো মামনির বেডরুম, দেখো মেয়ের বেডরুম। এটাও দক্ষিণে একটা জানলা, দারুণ, খুবই হাওয়া আসবে, খুব সুন্দর। জানলাটা কোনো গরম নেই। এদিকে একটা জানলা আছে। আমার যেহেতু বাংলা ব্লগ, সেজন্য বাংলাতেই কথা বলবো। বন্ধুরা, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো। আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে তোমাদের। আর এটা হলো এই যে এটা শাহাদা চলে এসছে, ভোরের হাসি একজন সদস্য। শাহাদা থামস আপ খাচ্ছেন। এদিকে আমরা চলে গেলাম বারান্দায়, বেলকনিতে চলে আসলাম। এই যে এটা চ্যাটার্জিদার বেলকনি, দারুণ দেখতে। এই যে বেলকনিটাও খুব সুন্দর, দক্ষিণে জানলা আছে, দক্ষিণ দিকে। কালার কম্বিনেশন খুব ভালো, খুব সুন্দর। এটা চ্যাটার্জিদার বাড়ির একটা রুম ট্যুর দিয়ে নিচ্ছি, তো তোমরা দেখো রুম ট্যুরটা। আর খাওয়া দাওয়াটাও দেখাবো কি হচ্ছে মেনু। ওর দিদি হলো, নামটা বলো। অর্পিতা চ্যাটার্জি। আচ্ছা, এই তো দাসদা, নমস্কার। তাতুদা, দাসদা সব চলে যায়। যে বাইরে আছে না, এই যে এখান থেকে এই সোজা রাস্তায় এসে এইভাবে এসে এখানে রিক্সা করে নেমে এখানে ঢুকে গেছি চ্যাটার্জিদের ফ্ল্যাটে। এটাই ফ্ল্যাটের এন্ট্রেন্স হলে কী হবে, এটা কিন্তু ড্রয়িং রুম হবে, সেটা দেখাবো একটু পরেই দেখাচ্ছি। আর এই যে এরকম 3rd ফ্লোর, এই 3 তলা অবধি অন্যরা থাকে এখানে। এটা হলো খুবই সুন্দর। আর একটু মডিফাই করা হবে, সব আস্তে আস্তে সব গোছানো হবে। এই যে আমাদের গাঙ্গুলিদা চলে এসছে। যে গাঙ্গুলিদা 12টার সময় আমরা দেখেছিলাম, আসলো 2টোর সময়। কিচ্ছু হবে না, পুজো তো চলছে। এই গাঙ্গুলিদা চলে এসছেন। বৌদি আসেন? ও, বৌদি এসে অনেকদিন পরেই দেখলাম। যে গাঙ্গুলিদা আর মিসেস, আচ্ছা মিসেস গাঙ্গুলি আর গাঙ্গুলিদা। আর ওই তো আমাদের যে মিসেস ভট্টাচ, বৌদি। আর ওই যে কোথাও মিসেস সাহা, আর এই যে মিসেস শাহাদা। বৌদির সাথে কথা বলবো না, আড়ি এখানে সবাই আছে। ও গলায় জড়িয়ে নিতে হবে, ঠিক আছে। আর এই যে চলো এটা দেখাচ্ছি। এইটা হলে অ্যাকচুয়ালি হবে ড্রয়িং রুম, এটা টেক্সচার করা আছে। এই যে এটা ড্রয়িং রুম হবে, সিটিং রুম বলতে পারো, ড্রয়িং রুম বলতে পারো। সবাই এসে আগে এখানে বসবে, তারপর ওই ভেতরে যাবে। চ্যাটার্জিদা খুবই ব্যস্ত আছে। ও আচ্ছা, হ্যাঁ চ্যাটার্জি গাঙ্গুলিদাকে দেখানো হয়ে গেছে, ওনাকে চিনলাম না ঠিক। আচ্ছা 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 আচ্ছা। তো হ্যাঁ দেখানো হয়ে গেছে গাঙ্গুলিদাকে। আর আজকে চ্যাটার্জিদা খুবই ব্যস্ত হয়ে যায়। টিপটা দেখায় কীরকম সাউথ ইন্ডিয়ান মানুষদের মতন করেছে, উনি নিজে পুজো করেছে। এই তো সব
আছে এই যে দাসদা, চ্যাটার্জিদা, গাঙ্গুলিদা আর দীপকদা মিসেস, এই তো দীপকদা ফার্নিচারের দোকান তো দীপকদা। ও আচ্ছা, আমি কথা বলবো না কারিয়ারি। আচ্ছা ভট্টাচদা, সবাই আমাদের ভোরের হাসি সবাই এখানে একসাথে মিলিত হয়েছে, আরও অনেকে আছে। তো আস্তে আস্তে আসছে সব, একের পর এক সব আসছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো বং অফিসিয়াল, খুব মজা লাগবে। খাওয়া দাওয়া সমস্ত কিছু দেখো। মেনু কি হচ্ছে বলবেন? দাঁড়ান, এখানে সব খেতে বসেছে, দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে খেতে বসেছে সব। তো চেয়ারের মনে একটুখানি প্রবলেম হয়ে গেছে। আর বুফে সিস্টেমও আছে, ক্যাটারিং। ছাদে খাওয়া দাওয়া হচ্ছে। এটা ইয়েলো পোলাও আছে, ইয়েলো পোলাও। এটা বেগুনি আছে, এটা আছে ধোকা। এটা ধোকা তো, আচ্ছা এটা ধোকা। এটা শাহী পনির। আর এটা চাটনি আছে, আর এটা পাঁপড় আছে। বাবা বৌদি তো মনে হচ্ছে। হ্যাঁ, আসলে অনেকদিন ভালো আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা এসছে না? হ্যাঁ ওই তো আমরা খাচ্ছি। আমরা তো এতক্ষণ তোমাদের জন্য ওয়েট করলাম, তোমরা আসছো না দেখে আমরা বসে পড়লাম। এটা আমার ভাইয়ের বিজনেস, শিবানী ক্যাটারার। ভাইয়ের নাম হলো পলাশ গাঙ্গুলি আর আমি তার দাদা অলোক গাঙ্গুলি। আমি অ্যাকচুয়ালি সার্ভিস করি, কিন্তু আজকে 3টে কাজ আছে, তাই এটা আমাকে ভাই বললো দেখার জন্য একটু এটাকে থাক। আজকে আমি অফিস কামাই করে এটা ওকে একটু হেল্প করি। ইনি কি ভাই? এটাই ভাই। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম পলাশ গাঙ্গুলি। আচ্ছা, ওনাদেরই ক্যাটারিংটা এই পলাশ গাঙ্গুলিরই ক্যাটারিং। অ্যাকচুয়ালি উনি হলো বড় ভাই, সময় একটু অভাবের জন্য বড় ভাই একটু হেল্প করছে, টাইম দিচ্ছে, এই হলো কথা। আর ক্যাটারিংয়ের নামটা বলুন। শিবানী ক্যাটারার। আচ্ছা, থ্যাংক ইউ। এই তো দাসদা আর এই যে বিথি, দাসদার বিথি এসছে। খেতে বসবেন না? আমরা একসাথে বসবো। বিথি আমার বন্ধু, দাসদা বিথি খুব ভালো মানুষ। আরেকজন আসবে শাহাদার ওয়াইফ, সে তার আমরা তিনজনেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ করেছিলাম কালী পুজোর রাতে। ভিডিওটা তোমরা অনেকে পেয়েছো, যারা পেয়েছো তারা তো জানো। বিথি খুবই ভালো। আর তো আছে শাহাদা। তোমার কথা এসে সমানে জিজ্ঞেস করছি। আপনি আমাকে দেখুন, আপনি কি মেনু জিজ্ঞেস করেছেন? মেনু জিজ্ঞেস করি। আচ্ছা, মেনু হচ্ছে ফ্রাইড রাইস, তারপর না পোলাও, সরি পোলাও। না ওখানে গিয়ে জিজ্ঞেস করো। এই তো তরুণদা চলে এসছে, তরুণদা মামুনি। এই তরুণদা মামুনি একদম ফার্স্ট বয় ফার্স্ট গার্ল, সবার আগে চলে এসে অনেক কাজ করেছে, অনেক হেল্প। হ্যাঁ, তুমি যদি শাহাবুদ্দিন ছবিটা না তোলো তাহলে বিরাট মিস করবে। হ্যাঁ বাবা, তুমি এইটা দেখো, মাঞ্জা কে মানজাটা কম দিয়েছে? কে মানজাটা কম দিয়েছে? এখানে তোমার কথা হচ্ছে, এখানে তোমার কথা হচ্ছে। মডেল মিমি বদির মাঞ্জাটা দেখাই। আরে বাবা, বৌদি বলছি, আমি বললাম শাড়িটা খুব সুন্দর, বৌদি মনে মনে ভাবছি মডেলটা কি খারাপ।
মডেলটা তো শাড়িটা বেশি খুলেছে একদম একদম। অথচ শাড়িটার দাম হচ্ছে 2000 টাকা। হ্যাঁ দাদা, 2000 সবাই বলতো এবারে উপরে সিলভার একটু করুন কই? খুব ভালো হয়েছে খাওয়া দাওয়াটা, দারুণ হয়েছে। প্রত্যেকটা মানে সব থেকে কোনটা বেশি ভালো লাগলো? সব থেকে ভালো লাগে পনিরের তরকারিটা আমার মুখে লেগে রয়েছে। চপ, পনিরের তরকারি, পনির আর বেক রসগোল্লা। বেক রসগোল্লা খুব ভালো হয়েছে, পনিরের পনিরের কোনো তুলনা নেই। অদ্ভুত অদ্ভুত টেস্ট, এত ভালো যে রান্না হতে পারে। দারুণ। আমি পলাশকে আমার তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই খাওয়ানোর জন্য, এত সুন্দর, খুব ভালো লেগেছে। আর ক্যাটারিংটা তো আমার নামে, শিবানী ক্যাটারার। ও ক্যাটারিং এর নাম কি শিবানী ক্যাটারিং? হ্যাঁ, এটা আমার ক্যাটারার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তো সব, হ্যাঁ, তুলে নিন। এই যে ক্যাটারিং এর সবাইকে তুলছি। হ্যাঁ, পলাশের ছবি তুলুন। হ্যাঁ, তুলেছি। জয় কোথায় জয়? মোৰ অসমৰ মানুহ আপোনালোক দেখি ল'ব এতিয়া ইয়াতে, বৰ ভাল। মই অসমৰ লিখা খাই আছো আৰু। আরে যে ক্যাটারিং এর কর্ণধার তার ছবিটা তুলুন। এই তো তোলা হয়ে গেছে, তবে দুই ভাইকে পাশাপাশি বসতে আমি একটা নেব। হ্যাঁ, ঠিক আছে, পুরোটাই মিল আছে। পুরো মুখে ফেস কাটিং পুরো মিল, সিমিলারিটি আছে। ওদের ছাপটা পুরো দেখাচ্ছি এই প্রোগ্রামটা। না আপনারই প্রশ্নটা করছি। লরি ঢোকেনি তো। এটা কি চেনেন? হ্যাঁ হ্যাঁ, এটা হলো খুকুদি। হ্যাঁ, পরিচয় হয়ে গেছে। হ্যাঁ, খুকুদির সঙ্গে পরিচয় হয়ে গেছে। হ্যাঁ। খুব ভালো, খুব মিশুকে হ্যাঁ। লোকজন ভালোবাসে, লোকজনের সঙ্গে কথা বলতে ভালোবাসে, আমাদেরও ভালোবাসে। কিন্তু একটা দোষের মধ্যে একটা দোষ আছে, আমাকে দেখলেই পুলক দেওয়া, এই একটা দোষ। আজকে গৃহকর্তা যে চ্যাটার্জিদা, গৌতম চ্যাটার্জিদার জন্মদিন একই সঙ্গে গৃহকর্তা গৌতম দার জন্মদিন, একই সাথে গৃহপ্রবেশের দিন। এই রকম একই দিনে দুটো শুভ দিন সচরাচর দেখা যায় না, তাই আমরা মনে করছি যে খুব ভাগ্যবান আমাদের চ্যাটার্জিরা। হ্যাঁ, আর একসঙ্গে এত লোককে আয়োজন করেছে, আর সবাই বলছে খেতে খুব ভালো। আমরা যে আমাদের যে চয়ন যে পলাশকে আমরা খুব মানে প্রশংসা করছি, সত্যি আমরা তৃপ্ত, আনন্দিত হয়েছি। এত সুন্দর খাওয়া দাওয়া, এত সুন্দর শীত, আমরা সবাই মানে সৌভাগ্যবতী ওনার জন্য। সবে আজকে আসছে শীতের মরশুমে, মানে আমাদের একটা দারুণ উপহার দিয়েছে দারুণ। হ্যাঁ, চ্যাটার্জিদা এবং পলাশ, আমাদের তরফ থেকে চ্যাটার্জিদা এবং পলাশকে। আচ্ছা, এখানে বলে দিই, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে চ্যাটার্জিদা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। এই তো তুলেছি আমাদের ইয়াং ম্যান তো 80 বছরের ইয়া না, 80 হয়নি এখনো 80 হয়নি, 18 বছর সবে 18 বছর। ভোটের নাম উঠাতে হবে। এই ইয়াং ম্যান। এই তো তুলছি তো। একজনের মাথা ভর্তি চুল আর একজন পুরো ময়দান, একজনের মাথা ভর্তি চুল একজন ময়দান। মামুনি কি খাচ্ছ তুমি? মামুনি দেখাও কি খাচ্ছ তুমি। এই চ্যাটার্জিদের কন্যা, একটি মাত্র কন্যা। এই তো এটা নিল। না বাড়ি যাই। ও তো বাড়ি গেছে।
ওর কাছে ইয়ে কি নাম? কে হো চ্যাটার্জিদের? আচ্ছা, ইয়াং ম্যানকে দেখাচ্ছি। এই যে হ্যাঁ 18 বছর, এই যে বৌদি, দাদা। না তাও হয়নি, 5 কি 6। 5 কি 6। একটু দাও। দেখো বন্ধুরা, অনুষ্ঠান শেষ হয়ে গেছে, একদম জায়গা ফাঁকা। এই যে ইনারা শুধু একটু খাচ্ছেন এখন। তো আমরা এখন যাচ্ছি, পুরো শেষ। সত্যনারায়ণ সিন্নি সবাইকে দেওয়া হচ্ছে, এই সত্যনারায়ণ সিন্নি সবাইকে দেওয়া হচ্ছে। চ্যাটার্জিদা, আপনার গৃহপ্রবেশ অনুষ্ঠান দারুণ খেলাম, খাওয়া দাওয়া তো এক্সিলেন্ট, এবং মানে আতিথেয় অভ্যর্থনা দারুণ, পুজোটা খুব ভালো হলো, মাসিমাকেও দেখতে পেলাম, সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুবই ভালো লাগলো, খুব ভালো উপভোগ করলাম। হ্যাঁ সবাই খুশি। আমাদের এই যে ভোরের হাসি, সব আমাদের যে ভোরের হাসি কি বলবো পরিবার এখানে সব দাঁড়িয়ে আছে। এখন আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ এই যে নীল সরফরা আমাদের আসামের ভাই। আচ্ছা আজকে এটা তোমার আমি কি করে দেখবো বলো তো, আমার মোবাইলে কি করবো? ক্যান্সেল করে চলে যায়। এই তো আমাদের আসামের দেশপ্তা ভাইয়ের বউ, আমার বন্ধু শাহাদার এই তো সামনে বিয়ে, আবার আমরা গায়ে হলুদ দেবো। শাহাদার বিয়ে তো সামনে, আর ওইদিকে ওই যে শাহাবুদিরও বিয়ে, আমরা গায়ে হলুদ দেবো, বিয়ের আয়োজন করছি সবাই। সবাই যাবো। সবাই গৃহপ্রবেশ খেয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ আগের সেই পুরনো বাড়ি। দেখো নারকেল গাছ, আম গাছ, সুপারি গাছ, ভালো লাগে কিন্তু, ভালো লাগে, ভালো লাগে সেই পুরনো। আমার কিন্তু এরকম মানে বেশ গ্রাম্য থাকবে, এমনিও আমার গ্রাম ভালো লাগে। কি জানি কি করবে, হাটটা দিয়ে যেতে পারবো। অনেকদিন পরে গলিতে এটা একটা সুন্দরী, এটা একটা সুন্দরী, ওই বাবা, আর এটা একটা সুন্দরী। ওই যে বন্ধুরা দেখো সোজা 4 জনকে দেখতে পাচ্ছ, ওরা আমাকে ঘরেই বলতে গেলে পৌঁছে দিয়েছে, একদম ঘরের সামনে পৌঁছে দিয়ে তারপর গেল। তো আমাদের খুব মজা হলো চ্যাটার্জির বাড়িতে, চ্যাটার্জিদার বাড়িতে। ঠিক আছে আমি যাচ্ছি, গেট আছে। হ্যাঁ আর সামনে গেট দেওয়া। ঠিক আছে যাও, আসো গিয়ে তাড়াতাড়ি আসবে। আমার ক্যাট ফ্যামিলিকে খেতে দিতে আজকে দেরি হয়ে গেছে, যাচ্ছে নেমন্তন্ন খেয়ে যাবো, যাচ্ছে। এই যে দেখো এখন খেলা হচ্ছে, এখন হয়তো বিকেল 4টে বাজে, দেখো খেলা হচ্ছে। আর ভিডিওটা বড় করবো। আর দেখো আমাদের মাঠের অ্যাডভান্টেজ, দেখো কি সুন্দর খেলা হচ্ছে, দেখো ফুটবল খেলা, ওরা আমাকে পৌঁছিয়ে দিল। আমাদের ফ্ল্যাটের কালারটা না ভালো হয়নি, একদম বিচ্ছিরি। আর দেখো এই জায়গাটা একদম ফাঁকা, এই জায়গাটা ফাঁকা। এই যে গাছটা, এইটা হলো যে কৃষ্ণের গাছ, কি বলে এটা, কদম গাছ। এই কদম গাছের একটা ঘটনা আছে, এই কদম গাছটা কিভাবে উঠেছে সেটা একটা বিশাল কাহিনী আছে, একমাত্র আমার জানা। কারণ এই গাছটা আমি মনে করি সেটা আমার জন্য এই গাছটা হয়েছে এখানে। এটা কৃষ্ণের একটা, এখানে কিন্তু কৃষ্ণের একটা স্থান আছে, আর যে এই গাছটা কেটে ফেলবে তার কিন্তু ভালো হবে না। এই গাছটা কিন্তু জাগ্রত। তো ভিডিওটা আর বড় করব না, এখানে শেষ করছি। তো একটু আমাকে দেখিয়ে আমি কন্ট্রিবিউশনটা দিচ্ছি। বন্ধুরা দেখো বাড়ি পৌঁছে গেলাম,
আমি ভীষণ ক্লান্ত, কালকে সারা রাত ঘুমাতে পারিনি, প্রচণ্ড গ্যাস ফর্ম হয়ে গেছিলো, সেই জন্য পুরো চোখ জায়গায় ছিলাম, দেখো চোখ টোক বসে গেছে। ভিডিওটা এখানে শেষ করছি, আর বড় করলাম না। সবাই ভালো থেকো, গুড ইভিনিং, টাটা। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।